পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে জ্বালানি সংকট, আর এবার বাড়ছে বিমানের ভাড়াও। রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির পর এবার বাড়ছে বিমানের ভাড়া। 12ই মার্চ থেকে গুনতে হবে অতিরিক্ত ফুয়েল সারচার্জ। কিভাবে বাড়ছে এই ফুয়েল সারচার্জ, সমস্ত রুটেই কিনা, আরো বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো, যুদ্ধের প্রভাব কিন্তু এবার সরাসরি সাধারণ মানুষের উপরে পড়তে শুরু করেছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, সংকট দেখা দিয়েছে সিএনজি নিয়ে, পেট্রোল ডিজেল নিয়েও কিন্তু অনেক আশঙ্কা তৈরি হয়েছে। এবং এরই মধ্যে আজকে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হলো যে চলতি মাসের থেকে কিন্তু অতিরিক্ত ফুয়েল সারচার্জ দিতে হবে যাত্রীদের। 3 ধাপে তারা এই ফুয়েল সারচার্জ সেটা বাড়ানোর কাজ শুরু করছেন। প্রথম ধাপে যেগুলো ডোমেস্টিক ট্রাভেল, সেই ক্ষেত্রে ফুয়েল সারচার্জ বাড়ানো হচ্ছে, এবং তারপরে আন্তর্জাতিক যে ট্রাভেল গুলো তার ক্ষেত্রেও কিন্তু ধাপে ধাপেই ফুয়েল সারচার্জ বাড়ানো হবে। যেটা জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে যে ডোমেস্টিক ট্রাভেলের ক্ষেত্রে, অর্থাৎ ভারতের ভেতরে যে কোনো রাজ্যে যাওয়ার জন্য 399 টাকা করে ফুয়েল সারচার্জ দিতে হবে। এতদিন পর্যন্ত এই ভারতের ভেতর কোনো ডোমেস্টিক ট্রাভেলের ক্ষেত্রে ফুয়েল সারচার্জ দিতে হতো না। এর পাশাপাশি সার্কেট যে কান্ট্রিগুলো রয়েছে, অর্থাৎ আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে যেতে গেলে এতদিন পর্যন্ত কোনো ফুয়েল সারচার্জ দিতে হতো না, কিন্তু বর্তমানে সেখানেও 399 টাকা করে ফুয়েল সারচার্জ দিতে হবে। পশ্চিম এশিয়ার ক্ষেত্রে কিন্তু ফুয়েল সারচার্জ বসানো হচ্ছে $10 করে। এতদিন পর্যন্ত সেখানেও কোনো ফুয়েল সারচার্জ ছিল না। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকা, সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে $40 এতদিন ফুয়েল সারচার্জ নেওয়া হতো, সেটা $20 আরো বাড়ানো হলো, অর্থাৎ বর্তমানে $7 করে ফুয়েল সারচার্জ দিতে হবে। আফ্রিকার ক্ষেত্রেও কিন্তু $60 নেওয়া হতো, আরো $30 বাড়ানো হলো, অর্থাৎ $90 করে, প্রায় 10,000 টাকার কাছাকাছি ফুয়েল সারচার্জ দিতে হবে। এর পাশাপাশি যে দ্বিতীয় ফেজ রয়েছে, সেই ক্ষেত্রে ইউরোপ, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও কিন্তু এতদিন পর্যন্ত $100 থেকে $150 পর্যন্ত ফুয়েল সারচার্জ নেওয়া হতো, সেটা $25 থেকে $50 বাড়ানো হচ্ছে। অর্থাৎ অনেকটাই কিন্তু বিমানের ভাড়া বাড়ছে আন্তর্জাতিক যাত্রার ক্ষেত্রে। এবং একই সঙ্গে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে সিঙ্গাপুরের যে ফ্লাইটগুলি, তাতেও এতদিন পর্যন্ত কোনো ফুয়েল সারচার্জ লাগতো না, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে সিঙ্গাপুরের ফ্লাইটেও কিন্তু এই যে একই নিয়ম ফেজ 1-এ যেভাবে ফুয়েল সারচার্জ বাড়ানো হচ্ছে, 12ই মার্চ থেকে সিঙ্গাপুরের ফ্লাইটেও কিন্তু ফুয়েল সারচার্জ দিতে হবে। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমান এবং একই সঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সমস্ত বিমানে কিন্তু এই ফুয়েল সারচার্জ বসানো হবে। এবং তাদের যেটা বক্তব্য, যে বর্তমানে যে যুদ্ধের পরিস্থিতি পশ্চিম এশিয়ায় চলছে, তার কারণে জেট ফুয়েলের দাম বাড়ছে এবং যার জেরে তারা বাধ্য হয়েছেন এই ফুয়েল সারচার্জ বসাতে। একই সঙ্গে এটাও উল্লেখ করা হয়েছে বিমান সংস্থার তরফ থেকে যে ভারতবর্ষের বেশ কিছু মেট্রো শহর যেমন দিল্লি, মুম্বাই, সেখানে অতিরিক্ত এক্সাইজ ডিউটি এবং ভ্যাট চাপানো হয়, যার ফলে কিন্তু এই যে জেট ফুয়েল যে দাম বাড়ার পর তার সেই পরিস্থিতিকে আরো ঘোরালো করে দেয়, আরো জটিল করে দেয়। সেই কারণেই তারা এই ফুয়েল সারচার্জ বসাতে বাধ্য হয়েছেন। এখন এটাই প্রশ্ন যে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে আগামী 12ই মার্চ থেকে ফুয়েল সারচার্জ দিতে হবে, অন্য বিমান সংস্থাগুলো কি ধাপে ধাপে বাড়াবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.